নমস্কার, সব কিরম আছেন? ভালো আছেন? দেখুন, এই ভিডিওটা বানাচ্ছি আমাদের এখানে পৌষ পার্বণ হয়, ঘুড়ি প্রচুর ওঠে। তা এখানে ছেলেগুলো এখন বাচ্চার ছেলেগুলো এখন ঘুড়ির পেছনে দৌড়াচ্ছে। এই যে ঘুড়ির পেছনে দৌড়াচ্ছে, এখন ঘুড়ি নিয়ে ওরা ব্যস্ত। এখন পৌষ পার্বণ আসতে চলেছে। হ্যাঁ, পৌষ পার্বণের মেলা হয়, ঠিক কথা। কিন্তু এই ছেলেগুলো এমনই এত ঘুড়ি, মানে ঘুড়ির দিকে আমাদের দিকে পৌষ পার্বণ 1 তারিখের ভিতরে পৌষ পার্বণে ঘুড়ি ওড়ে এবং ছেলেগুলো খালি ঘুড়ি নিয়েই সবসময় এখন ব্যস্ত। তা সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি সকালবেলা। তা ছেলেগুলো এখন এখানে সব দুজন এখানে বসে আছে, 2-3 জন বসে আছে। এই 2-3 জনকে দেখিয়ে দিচ্ছি, এখন সব ঘুড়ি নিয়ে ব্যস্ত। এই দেখুন, এই উৎসব আছে। এটা রাহুল দাদা আছে, মুখটা দেখা, হাতটা সরা। তো এখন এখন বাচ্চারা এখন ঘুড়ি নিয়েই ব্যস্ত আছে এবং এখানে মানে সবাই এখানে এখন আসছে একের পর এক। এরপরে এখানে সব ঘুড়ি বাড়বে এবং ঘুড়ি এখানে মাঞ্জা দেয়, মাঞ্জা দিয়ে তারপরে ঘুড়ি ওড়ায়। তা পৌষ পার্বণে আমাদের এখানে প্রত্যেক বছরই রাত্রিবেলা মাঞ্জা দেয়, মাঞ্জা দিয়ে পৌষ পার্বণে প্রচুর ঘুড়ি ওড়ে এখানে। তা সেই জন্য বাচ্চারা সব এখন ঘুড়ি কিনে স্টক করছে এবং যে কিভাবে সব প্ল্যান চালায়, যে কিভাবে আমরা কোন ছাদ থেকে বাড়বো, মানে কোন ছাতে গেলে সোজা কোনো গাছ ফাছ থাকবে না, সুতো এবং যাতে না গাছে না ঠেকে, এবং সবাই এখানে সিদ্ধান্ত নিয়ে তবেই ঘুড়ি বাড়ে। তা যে মানে যে ছাতে দেখবেন যে কোনো গাছপালা নেই, সেখান থেকে সেই ছাতের মধ্যে উঠে এবং ঘুড়ি বাড়ে। এবং অনেকেই সারা রাতই আবার ঘুড়ি নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চারা তো একসময় আমরাও ছিলাম সারা রাত ঘুড়ি মানে বেড়ে রাখতাম এবং কুয়াশার এতে আবার ঘুড়ি পড়ে মানে গাছের মধ্যে পড়ে যেত। আবার আস্তে আস্তে সুতোকে টানলে ঘুড়ি সেই উঠবে এবং যদি ঘুড়ি থাকে, যেমন প্লাস্টিক ঘুড়ি হলে তাহলে উঠবে, আর এই যদি কাগজের ঘুড়ি হলে তাহলে সেটা ছিঁড়ে যাবে, কেন কুয়াশার মধ্যে থাকলে তো ছিঁড়ে যাবে, তখন সেই ঘুড়িকে তোলা যাবে না। ঠিক আছে? তা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করুন, ভিডিওটা খারাপ হলে ক্ষমা করুন। টাটা। নেক্সট ভিডিওতে আসবো, সব ভালো থাকবেন। টাটা।